বৈশাখ মাসটা আসতে এখনও ১-১.৫ মাস বাকি। তার আগেই মনে হচ্ছে যে এবার কালবৈশাখীটা শুরু হয়ে গেছে। তো বেশ কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা ভাব, আর বৃষ্টিটাও নেমেছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। তো চলুন আজকে দুপুরের রান্নাটা শুরু করা যাক। আর কি কি রান্না করব সে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আজকে হচ্ছে বড় মুরগির মাংস রান্না করব। এই মুরগিটা আবার আমাদের বাসায় ভীষণ পছন্দ করে, আর এগুলো অনেক বড় হয় সাইজে। তো যাই হোক, এই মুরগিটাকে বাজার থেকেই তো পরিষ্কার করে আনছে, তারপরেও অনেক লোম থাকে। তো যতটুকু পারি আর কি বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকে হচ্ছে আগুনে একটু পুড়ে নেব, তাতে আরও দ্রুত হয়ে যাবে, কারণ হাতে একদম সময় কম। আর এই মুরগিটা যেহেতু হচ্ছে চামড়াগুলো অনেক মোটা থাকে এবং খেতে সুস্বাদু হয়, তাই আমি চামড়াটাকে ফেলি না। কারণ আমি খাই না, কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড ছেলে সবাই খুব পছন্দ করে। আর এই যে দেখেন, আগুনে একটু ছাগাল মানে ছেঁকে নিয়েছি। তো এটা এখন পরিষ্কার করা একদম সহজ হয়ে গেছে। মানে এটাকে জল দিয়ে ডলে ডলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, আর কোনো ঝামেলা হয় না। আর এই মুরগিটাকে কাটতে না ভীষণই কষ্ট হয়, কারণ এর হাড়গুলো এত পরিমাণে শক্ত হয়, মনে হয় যে খাসির মাংস বা হাঁসের মাংসগুলো কাটতে গেলে যেমন কষ্ট হয় ঠিক তেমনই। আর চামড়াটা দেখেও বুঝতে পারছেন কতটা মোটা। তো অনেক কষ্ট হয়েছে, আর বটির ধারটাও শেষ হয়ে গেছে এই মাংসটা কাটতে যেয়ে। তো কষ্ট করে তো মুরগিটাকে কেটে নিয়েছি। আর এই মুরগিটার সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই যে এর মধ্যে ডিমগুলো। মাঝে মাঝে তো অনেক বড় ডিম থাকে, মানে বাজার থেকে আমরা যে ডিমগুলো কিনে নিয়ে আসি ওই ধরনের বড় ডিমগুলোও থাকে। আর এদিকে আমি মুরগিটাকে কাটতে কাটতে ছেলেকেও কাজে বসিয়ে দিয়েছি। ওই যে বললাম হাতে একদমই সময় কম, আবার ও হচ্ছে স্নান করে খেয়ে কোচিংয়ে যাবে, তো সে কারণে তাড়াহুড়ো করতেছি। ওকে বললাম যে আমাকে একটু আদা পেঁয়াজ রসুন আর কি পরিষ্কার করে দিতে, তাই রসুন আর পেঁয়াজটাকে দিয়েছি, ও আর কি ছুলে দিয়েছে। আর আজকে একটা ভুল করে ফেলেছি জানেন তো, সেটা হচ্ছে আমরা যখন বাসায় বড় মুরগি বা বড় মাছ কাটি তখন এই বটিটাকে ব্যবহার করি, কিন্তু আমি তাড়াহুড়ো করে ওই ছোটো বটিটা দিয়েই কেটে নিয়েছি, আর ওটার পুরো ধার শেষ। তো এখন এই বটিটাকে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাটার জন্য। আর এই বটিটা কাটতে আমার ভীষণ আনইজি ফিল হয়, মনে হয় যে হাত কেটে যাবে, এমনটাই ভয় হয়। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই, এটা দিয়ে আমাকে কেটে নিতে হবে। তো এদিকে পেঁয়াজ রসুন কাটা শেষ। আর আমি সবসময় আদাটাকে বাটি বা ব্লেন্ডার করি, যেটাই করি না কেন ছোট ছোট করে কেটে নিই। আর এটাকে কাটলে কি হয়, আদার মধ্যে যে আঁশগুলো থাকে না, ওই আঁশগুলো হচ্ছে নষ্ট হয় না, ওই বাটলে বা ব্লেন্ডার করলে একদমই মিহি হয়ে যায় আদার সাথে। তো এটা কিন্তু আপনারা করে নেবেন যে না জানেন। তো এটা করে একবার দেখবেন, ভীষণ উপকার, কিন্তু আদাটা আর কি অপচয়টা কম হয়। তো যাই হোক, এই আদাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আর আমি তো বাসায় যেটাই রান্না করি মাংস, সেটা সবই বাটা মশলা দিয়েই করতে হয় আমাকে। তো এই যে ধনে জিরে বেটে নিলাম, এখন আদা আর রসুনটাকেও একটু বেটে নিব। আর পেঁয়াজটা বাটবো না, কারণ পেঁয়াজটাকে হচ্ছে ওই মাংসের সাথে মেখে দিয়ে দেবো, কারণ এই মাংসটা হতে অনেকটাই সময় লাগে, কারণে পেঁয়াজটাও পুরো গলে একদম মিহি হয়ে যাবে। আর এই দিকে কতগুলো আস্ত রসুনের কোয়া রেখেছিলাম, যেটা আমার ছেলে আবদার করছে মা এইভাবে দিতে আস্ত রসুনগুলো। তো ওগুলোকে দিয়ে দিলাম। আর এখন গুঁড়া মশলা মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই সর্ষের তেল, লবণ, তেজপাতা সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি কখনো গরম মশলা ব্যবহার করি না। আসলে কি বলবো, গরম মশলার যে দাম, এই যদি মাখানোর সময় দিই আবার মানে শেষে নামানোর সময় দিই, অনেক পরিমাণে লেগে যায়, কিন্তু নামানোর আগ দিয়ে দিলেই কিন্তু অল্পতেই হয়ে যায়। তো আমি ওটাই করি, যে শুধু শুধু এত গরম মশলা খেয়ে তো লাভ নেই, ওই নামানোর আগে একটু বেটে ওর মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, এই পাশে হচ্ছে ধনে পাতাটাকেও বেছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এখন এটাকে ছোট ছোট করে কেটে নিব, তার কারণ হচ্ছে এইটা ছোট ছোট করে কাটলে কি হবে, ওই যখন এটা বাটবো বা ব্লেন্ডার করব, ওটা না আঁশ থাকবে না, পুরো মিহি হয়ে যাবে। তো আমি ভর্তা বানানোর সময় এই কাজটাই করে থাকি, মানে ছোট ছোট করে কেটে নিই। তো এই কাজটার দায়িত্ব দিয়েছে আমার ছেলের কাছে, আমি বলেছি যে আমি কেটে দেবো আর তুমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে দিও। আর অনেকগুলো কাঁচা মরিচ আর রসুন নিয়েছি, তো এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এদিকে মাংসটাকে সিটি দিয়ে নিয়েছি, আর ধনে পাতাটাকে এই পাশে ভর্তা বানাতে বসিয়ে দিয়েছি। আর নতুন আলু থাকলে কি করি, এই নতুন আলুটাকে আর ভাজি না, এভাবেই মাংসের মধ্যে দিয়ে দিই। আর এখন এটাকে আরেকটু কষিয়ে নেব, তারপর যে ডিমগুলো ছিল এগুলো দিয়ে দেবো, কারণ এ পর্যায়ে ডিমগুলো দিলে কি হয়, ডিমগুলো আর ভাঙে না, ওগুলো আস্তই থাকে। তো এদিকে আমার রান্নাবাড়া শেষ, আর এখন হচ্ছে স্বপ্নিলকে খাবারটা দিয়ে দিব।
তো এই যে মাংসটা হয়ে গেছে, ধনেপাতাটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।